19 জুলাই 2024 সালের দিনটি আসলে খুবই ভয়াবহ একটি দিন ছিল রংপুর বাসীর জন্য এবং রংপুর মহানগর যারা আছেন তাদের জন্য। আমরা সকালবেলায় কিন্তু অফিসে চলে এসেছি 10টার পরেই শুরু হয় বিক্ষোভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশ নেন শিক্ষার্থী এবং জনতা তারা কিন্তু সবাই রাস্তায় নেমে পড়ে, অর্থাৎ রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সিটি বাজার, রাজারাম মোহন মার্কেটের সামনে, ডিসির মোড় এবং বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান যখন নেন তখন পুলিশ কিন্তু নেমে আসে রাস্তায় এবং পুলিশ তখন একটু পরেই গুলিবর্ষণ শুরু করে। এবং এই যে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পুলিশের গুলিবর্ষণ, সেটি আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয় এই রংপুর। এবং আমরা যারা সংবাদকর্মী আছি তাদের জন্য খুবই কষ্টসাধ্য ছিল সেই ফুটেজ সংগ্রহ করা এবং নিউজ কাভারেজ করা। আমরা ক্যামেরা বের করতে পারিনি, মাইক্রোফোন বের করতে পারিনি। আমাদের হাতে যে মুঠোফোন ছিল সেটি দিয়ে আমরা নিরাপদ স্থানে গিয়ে সেই ফুটেজগুলো আমরা কিন্তু সংগ্রহ করেছি। এবং এই 19 জুলাই 2024 সালে রংপুরে কিন্তু একে একে 4 জন শাহাদাত বরণ করে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই শহীদ হন। এবং তার মধ্যে আব্দুল্লাহ আল তাহির এবং ব্যবসায়ী সাজ্জাদ হোসেন, মুসলিম উদ্দিন এবং মিরাজুল ইসলাম। আমরা সেই মৃত্যুর খবর পেয়েছি এবং তারপরে যে ঘটনাগুলো সেগুলো আরও ভয়াবহ ছিল। আব্দুল্লাহ আল তাহিরের যে মরদেহ নিয়ে যাওয়া হয় তার বাড়িতে, তার স্বজনরা তার মরদেহটি পান সিটি বাজারের সামনে এবং সেটি যখন তাদের বাসায় নিয়ে যাওয়া হয়, বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেই মরদেহ দাফন যেন গোপনে করা হয়, এটি যেন প্রকাশ না হয়, এটি যেন জানাজানি না হয়, সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের স্বজনদেরকে, আব্দুল্লাহ আল তাহিরের পরিবারের লোকজনকে কিন্তু চাপ প্রয়োগ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তৎকালীন পুলিশের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়েছে যে তার যে মরদেহ দাফন এই খবর যেন প্রকাশ না হয়। এবং একইভাবে যে 3 জনের মরদেহ দাফন করা হয়েছে সেটিও কিন্তু রাতের আধারে দাফন করা হয়েছে। এবং বিক্ষুব্ধ জনতা সেই রাতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন অফিসে অগ্নিসংযোগ করেছে, সে ঘটনাটি ঘটেছে। সব মিলিয়ে বিভীষিকাময় এবং রণক্ষেত্রে পরিণত ছিল এই 19 জুলাই, সেই তৎকালীন 2024 সালের 19 জুলাইটি। তো এই ছিল এখানকার সর্বশেষ।